আমার আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জমিনে তুমি দুনিয়ার শিক্ষা পাইবা, আবার দুনিয়ার জমিনে তুমি দ্বীনের শিক্ষা পাইবা। তবে শিক্ষা বান্দা হলো দুই প্রকার। দুনিয়ার শিক্ষা বান্দা তুমি অর্জন করাও, তোমারে কেউ বাধা দেয় নাই, তোমারে কেউ না করে নাই, তোমারে কেউ নিষেধ দেয় নাই। বান্দা তুমি দুনিয়া স্কুলে পড়বা পড়াও, কলেজে পড়বা পড়াও, ভার্সিটিতে পড়বা পড়াও, তবে বান্দা তোমার রবেরে তুমি বইলা যাও না। তোমার দ্বীনি শিক্ষা তোমার জন্য ফরজ। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটি? এ বান্দা কোরআনের শিক্ষা তোমার জন্য ফরজ। এ পারুয়া বোর্ডের দলের মুসলমান, তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমারে কেউ না করে না। তোমার সন্তানটারে তুমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াও, কেউ তোমারে না করবে না। তবে আব্বা জান তুমি প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য তোমার সন্তানটারে বোর্ডের তল পাঠায়া দাও, পাঠায়া তোমার সন্তানটারে প্রাথমিক শিক্ষা তুমি দেয়া দাও। দেখবা তোমার সন্তান ডাক্তার হবে, কিন্তু আমার আল্লাহকে বলবে না। তোমার সন্তান উকিল হবে, আমার আল্লাহকে বলবে না। তোমার সন্তান ডাক্তার হবে, তোমার সন্তান পুলিশ হবে, কিন্তু আমার রবরে কোনোদিন বলবে না। কথা ঠিক না বেটি? কারণ এই বোর্ডের তল মাদ্রাসায় দুনিয়ার কারো কিতাব পড়াই না, আমার আল্লাহ তাআলার কিতাব পড়াই কালাম। যেই কোরআনকে আল্লাহ বলেন কালামুল্লাহ, আমার রবের কালাম। আব্বা জান এই কিতাবটা কেমন কিতাব জানো নেই? এই কিতাবটা বড় দামি কিতাব। যে কিতাবের শুরুতে আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম, তোমাদের নবীর মাধ্যমে দিলাম, যে কিতাবের মাধ্যমে সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, ও বান্দা তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব বান্দা বোর্ডের তল শেখায়। বান্দা তুমি যদি শিখা যাও, এই কোরআনের বড় মর্যাদা, কোরআনের বড় দাম, কোরআনের বড় ইজ্জত। আমার আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে লাগার কারণে তোমার দাম আমার আল্লাহ বাড়ায়া দিবে। কথা ঠিক না বেটি? সামান্য লোহা, সামান্য কাঠ, তাকায় দেখবেন লোহার একটা স্বভাব হইল পানির নিচে চইলা যাওয়া। কিন্তু কেউ যদি বাঁশের সঙ্গে লাগায়া দিল, শুকনা বাঁশের সঙ্গে লাগায়া দিল, তাইলে দেখবেন আর পানির তলে যায় না। তেমনিভাবে কাঠের মধ্যে লাগায়া দিল, দেখবেন সে আর পানির তলে যায় না। বলে আব্বা জান তোমার আমার জিন্দিগি বড় বরবাদ, দুনিয়ার জন্য সবাই পাগল হয়ে গেলাম। আব্বা জান কোরআনটারে আপন বানাও, কোরআনটারে তোমার বন্ধু বানায় নাও, কোরআনটারে সম্পদ বানায় নাও। আহারে পর্দার আড়ালের আম্মা জান, কোরআন তোমার ঘরে লাগায় নাও, এই কোরআন তোমার সন্তানটারে শিখায় নাও। এই কোরআনের কেমন দাম? বলে আব্বা জান যারা কোরআনের সঙ্গে লাগবে, সামান্য কার যদি লাইগারিয়াল হওয়া যায়, আমার আল্লাহ রিহালের দাম বাড়ায় দেয়। কাপড় যদি কোরআনের সঙ্গে লাইগা যায়, আমার আল্লাহ কাপড়ের দাম বাড়ায় দেয়। দুনিয়ার পাতা যদি কোরআনের সাথে লাইগা যায়, আমার আল্লাহ পাতার দাম বাড়ায় দেয়। দুনিয়ার কাপড় লাইগা যায়, লিহালের বড় দাম, কোরআনের গিলাপের বড় দাম। আব্বা জান সামান্য বস্তু যদি লাইগা দামি হওয়া যায়, আব্বা জান তুমি আর আমি সবচেয়ে দামি, তোমার আমার মতন দামি আর কেউ নাই। আসমানের দাম আল্লাহর কাছে নাই, জমিনের দাম আল্লাহর কাছে নাই, চন্দ্রের দাম আল্লাহর কাছে নাই, দুনিয়ার পাহাড়ের দাম নাই। আমার আল্লাহ বলে গোলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম তোমাদেরকে দামি বানাইলাম। আসমানের দাম নাই, জমিনের দাম নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ বলে গোলাম সবচেয়ে সুন্দর বানাইলাম। এ বান্দা দামি বানাইলাম, সাদা আমি তোমাদেরকে বানাইলাম। এ বান্দা কোরআনের সাথে যদি লাইগা যাও, আমি আল্লাহ তাআলা কোরআনের দাম বেশি, কোরআনের মর্যাদা বেশি, তোমাদের দাম আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যে লাইগা যাইবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আরে মুসলমান, সামান্য বডির দল মাদ্রাসার কোন একটা ছাত্র হাফেজে কোরআন হয়ে গেল, কেমন তার দাম, কেমন
তার মর্যাদা, এলাকার মানুষের কাছে তার দাম, ফেরেশতার কাছে তার দাম। আব্বাজান কেমন দাম জাননি? আল্লাহর বান্দা যখন মসজিদে রমজানে তারাবি পড়ায়, মানুষগুলো পাখির মতন তার পিছনে দাঁড়ায় থাকে, আল্লাহর বান্দা তিলাওয়াত করে। যখন আল্লাহর বান্দা রুকুতে যায়, মানুষগুলো তার সঙ্গে রুকুতে যায়। আবার আল্লাহর বান্দা দাঁড়ায় যায়, মানুষগুলো তার সঙ্গে দাঁড়ায় যায়। আবার বান্দা সেজদায় যায়, দুনিয়ার বান্দাটাও সেজদায় যায়। বলে তাকায় দেখো আমাদের আব্দুল মুসাব্বির সাহেব, বলে টাকাওয়ালার সন্তান, বলে না না না। দুনিয়া এমপির সন্তান, বলে না না না। দুনিয়ায় কোটিপতির সন্তান, বলে না না না। কিন্তু আব্বাজান এত দাম কেন? এলাকার নেতা চেয়ারম্যানগুলো আগে দেখলে হাত বাড়ায়া দেই, জুতাগুলো আমরা নিতে যাই। এলাকার চেয়ারম্যান নেতা এমপি বলো, যে বলো তাই তারে শ্রদ্ধা করে, ওসি তারে শ্রদ্ধা করে, ইউনিও তারে শ্রদ্ধা করে, যে দেখে সম্মানের হাত বাড়ায়া দেয়। বলে আব্দুল মুসাব্বির সাহেব টাকার বদলতে সম্মান, বলে না না না। দুনিয়ায় ক্ষমতার বদলতে সম্মান, বলে না না বাজার না না। বলে সম্মান কেমনে আসলো, কিভাবে আসলো? বলে দুনিয়ায় কোনো জ্ঞান অর্জনের জন্য না, কোরআনটারে বন্ধু বানায় নিছে আমার আল্লাহ তাআলা, তারে দামি বানায় দিছে। কথা ঠিক না বেটে? এই জন্য মুসলমান, তোমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো, বাবার উপরে সন্তানের হক, সন্তানের উপরে বাবার হক। এ মুসলমান, দুনিয়ার সবাই বারবার আমাদেরকে বলে, হুজুর আমার সন্তান বাবার হক আদায় করে না, বয়ান করে করে শোনান। কিন্তু আব্বাজান জানো না, তোমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলাও, তোমার সন্তানটা হইল মাসুম, তোমার এই সন্তানটা হইল ছোট, নিজে নিজে চলতে পারে না, নিজে নিজে খাইতে পারে না। এই সন্তান তোমার উপরে হক রয়ে গেল। সন্তান দুনিয়ায় আসলো, সন্তানের এক কানে আজান লাগায়া দাও, ইকামত লাগায়া দাও। এ দুনিয়ার বাবা, তোমার সন্তানের হক। তোমার সন্তান দুনিয়ায় আগমন করলাও, 7 দিন হইলে তার আকিকা করবা। বলে মুসলমান, সুন্দর ইসলামিক নাম রাখবা। বলে এরপরে আব্বাজান তারে ইলমে দিন শিক্ষা দিবা। বলে আব্বাজান দিলে কি লাভ হবে? আপনার সন্তানের উপরে আপনার হক। সন্তান দুনিয়ায় আগমন করলাও, তারে মক্তবে পাঠায়া দাও। আমার নবীর আমার আল্লাহর কোরআন শিখায়া দাও। এ মুমিন, বাবার হক পরে আলোচনা হবে। সন্তান দুনিয়ায় আসলো, তার ইলমি দিন শিখাও। ও পারুয়া বডির তলের মুসলমান, এ কোম্পানিগঞ্জের মুসলমান, তোমার সন্তানটারে তুমি মক্তবে দিলা না, ইলমি দিন তুমি শিক্ষা দিলা না, মসজিদে তারে পাঠাইলা না। সন্তান বড় হয়ে গেলাও, তুমি মা বাবা হয়ে সন্তানের হক আদায় করো নাই। এই জন্য বড় হয়া তোমার সন্তান তোমার হক আদায় করে না, খাবার তোমার সন্তানের ঘরে জোটে না। এই রকম আছে না না? আছে না নাই? ও মিয়া, সন্তান দুনিয়ায় আসলে সন্তানের হক আছে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে লম্বা সময়ের দরকার। যা বুঝাইতে চাইলাম এর মধ্যে একটা হইল সন্তানকে দিন শিক্ষা দেওয়া। বলে আলেম বানানো লাগবে শর্ত না, যতটুকু দিন শিক্ষা দিলে সে দুনিয়ায় হালাল হারামের পার্থক্য করে চলতে পারে, এইরকম দিন শিক্ষা দেওয়া। এই দিন যদি আপনি শিক্ষা না দেন, আপনি যখন বড় হয়ে গেলেন, আপনার সন্তানও আপনার হক আদায় করবে না। কথা ঠিক না বেঠিক? আরে বড়ের দলের মুসলমান, পর্দার আড়ালে আম্মা জান, সন্তান দুনিয়ায় আগমন করলো, তোমার সন্তানটারে তুমি ইলমে দিন শিক্ষা দিবা। মক্তবে পাঠায়া দাও, পারুয়া বড়ের তল মাদ্রাসায় পাঠায়া দাও। যে ইলম শিক্ষা তোমার সন্তানের জন্য দরকার। হালাল হারাম কেমনে তোমার সন্তান কেমনে ওযু করবে, কেমনে তোমার সন্তান নামাজ পড়বে, এ বান্দা তোমার সন্তানটারে শিক্ষা দেয়া দাও। মসজিদে পাঠায়া দাও, মক্তবে পাঠায়া দাও। বলে আব্বাজান তোমার সন্তানের দাম কইমা যাবে, আলেম বানাইবা। বলে তোমার সন্তানের দাম কইমা যাবে। বলে মক্তবে পাঠাইবা, তোমার সন্তানের দাম কইমা যাবে। বলে না না মুসলমান, না না, তোমার সন্তানের কেমন দাম? আমার নবী ডাক দেয়া বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার হাবিব ডাক দেয়া বলে, উম্মত, সন্তানের মক্তবে পাঠাইবা, সন্তানের বড়ের তোল পাঠাইবা, আলেম বানাইবা।
কোরআন বানাইবা, তোমার সন্তানের দাম কম বলে না না, তোমার মেয়েটার দাম বলে না না, তোমার সন্তানের দাম কম বলে না না। আমার হাবিব ডাক দিয়া বলে, উম্মত তোমার সন্তানটার দাম কেমন জানো নি? বড়ের তল মাদ্রাসার উস্তাদদের দাম কেমন জানাও? আব্দুল মুসাব্বির সাহেবের দাম কেমন জানাও? শফিকুল হকের সাহেব দামের দাম কেমন জানাও? আহমদ ইয়াকুবের দাম কেমন জানো? নুরুল হকের দাম কেমন জানো? দুনিয়ার কেউ সার্টিফিকেট দেয় নাই, দুনিয়ার কেউ বলনেওয়ালা বলে নাই। হাবিব আমার হাবিব জানায়া দে, যারা বড়ের তল মাদ্রাসায় লেখাপড়া করে এবং যারা পড়ে এবং পড়ায়, এই মানুষগুলো কেমন দান কেমন জানো নেই? আমার হাবিব ডাক দিয়া বলে, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা। আমার হাবিব ডাক দিয়া বলে, এই মানুষগুলো কেমন জানাও? বলে মানুষগুলো এমপি মন্ত্রী যা বলো, চেয়ারম্যান বলো, নেতা মাতব্বর যাই বলো না কেন, সকলের চেয়ে দামি হইল যারা কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সন্তানের মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? ইলমে দ্বীন শিখানোর দরকার আছে না নাই? ও মিয়া, আপনি তো মনে মনে চিন্তা করেন, হুজুর দুনিয়াবি শিক্ষা শিখাইলে লাভ, আমার টাকা ইনা দিবে, সরকারি চাকরিজীবী হবে সন্তান, আমার বড় গর্বের বিষয়। ও মিয়া, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, সময় যেহেতু কম, ধারাবাহিক আলোচনার সুযোগ নাই, মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলা। ও মিয়া, আজকে তাকায়া দেখেন, আমাদের উস্তাদজির সামনে বসা, আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার সন্তান একটা কলেজ ভার্সিটিতে পড়ে, একটা সন্তানে মাদ্রাসায় পড়ে, যেই সন্তান কলেজ ভার্সিটিতে পড়ে, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার বাবার খবর নিবে না, আপনি মার খবর নিবে না, ঢাকা শহর থাকতে চাইবে, সিলেট শহরে থাকতে চাইবে, কিন্তু যেই সন্তানটারে মক্তবে পাঠাইলেন, মাদ্রাসায় পাঠায়া আলেম বানাইলেন, উলামা বানাইলেন, হাফেজে কোরআন বানাইলেন, এই সন্তান মা বাবার সবচেয়ে বেশি খেদমত করে। কথা ঠিক না বেটি? চ্যালেঞ্জ করে বলতে পারি। বৃদ্ধাশ্রমে যাইবেন, কোনো আলেমের বাবা নাই। বৃদ্ধাশ্রমে যাইবেন, হাফেজে কোরআনের বাবা নাই। বৃদ্ধাশ্রমে যাইবেন, কোনো মসজিদের ইমামের বাবা নাই। বৃদ্ধাশ্রমে যাইবেন, কোনো মুয়াজ্জিনের বাবা নাই। আমরা খবর নিয়ে দেখি বৃদ্ধাশ্রমে কারা, বলে এমপির মা বাবা, উকিলের মা বাবা, ডাক্তারের মা বাবা। মা বৃদ্ধ হয়ে গেছে, ঘর বলে সুন্দর লাগে না, নাপাক হয়ে যায়, দুর্গন্ধ চলে আসে, মারে বাবারে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে। এইরকম তাকায় দেখবেন, যারা দুনিয়ার শিক্ষা যারা অর্জন করেছে, তারাই এই কাজে সম্পৃক্ত। কথা ঠিক না বেটি? এই জন্য সন্তানরে আলেম বানান, হাফেজে কোরআন বানান। অত্যন্ত পক্ষে ডাক্তার বানাইতে গেলেও আগে তারে মাদ্রাসায় পড়াইলো। বলে হুজুর মাদ্রাসায় প্রথমে পড়াইলে কি লাভ হইব? দেখবেন, আপনি যদি সকালবেলা ফজরের পরে যে খাবার বিরিয়ানি যদি সর্বপ্রথম মুখে দেন, এরপরে আপনি সারাদিন যে খাবারই খান না কেন, দেখবেন বিরিয়ানির একটা ডেগ আইনি। সকাল যদি আপেল খান, তাইলে দেখবেন আপেলের একটা ডেক আসবে আপনার ভিতর দিয়া। এই জন্য আপনার সন্তানকে যদি বড়ের তল মাদ্রাসায় অথবা যে কোনো মাদ্রাসায় দিয়া প্রাথমিক শিক্ষা অর্জন করান, সে ডাক্তার হলেও দিন ছাড়বে না, ডাক্তার হলেও দিনের বিরোধিতা সে কোনো দিন করবে না। কথা ঠিক না? এই জন্য মুসলমান সন্তানটারে আলেম বানাও। এ পর্দার আড়ালের মা, এ মুরব্বি, দুনিয়ার বাজারে থাকবা না রে আব্বা জান, একটা সন্তানের আলেম বানায় যাও, কাজে লাগবে বাবা। হাফেজ বানায় যাও, মসজিদের ইমাম বানায় যাও, কাজে লাগবে বাবা। হয়তো টাকা পয়সা কমবাইবা, তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হওয়া যাইবা, তোমার লাশ যেদিন সামনে চলে আসবে, তুমি আর দুনিয়ার জমিনে নাই, সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেলা, তোমার মসজিদে এলান হয়ে যাবে, কে তোমার জানাজা পড়াবে? একজন ডাক দিয়া বলবে, উনার সন্তান হইল আলেম, বড়ের তোল মাদ্রাসায় লেখাপড়া করলাও, কলাবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করলাও, নতুন বাজার মাদ্রাসায় লেখাপড়া করলাও, উনি তো আলেমের বাবা, কপাল কতই না ভালো, সন্তান পথ
প্রত্যেক মোনাজাতে বাবার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে। এই জন্য এলাকার আব্বাজান একটা সন্তানের আলেম বানাও। আল্লাহর কসম করে বলতে পারে কোনোদিন বাবা ঠক বানাও, কোনোদিন বাবা তোমার লস হবে না। এই সন্তান হয়ে যাবে তোমার সম্পদ। আহারে পর্দার আড়ালের আম্মাজান, এ মুরব্বী, দুনিয়ার বাজারে থাকবা না, সন্তানটারে আলেম বানায় যাও, কোরআনের বন্ধু বানায় যাও, কোরআনটারে তার সিনার মধ্যে লাগায় দাও বাবা। কারণ তুমি তো প্রথম তার উস্তাদ। কারণ মা যদি ভালো হয়ে যায় সন্তানটা ভালো হয়ে যাবে, বাবা যদি ভালো হয়ে যায় সন্তানটা ভালো হয়ে যাবে। এই জন্য এলাকার মা, ও এলাকার বাবা, সন্তানটারে আলেম বানায় নাও, হাফেজ বানায় নাও, কাজে লাইগা যাবে রে বাবা। কারণ এই কোরআনের শিক্ষা সামান্য কোনো শিক্ষা না। হাফেজে কোরআনের বাবা যারা হয়ে যাবে, হাসরের ময়দানে আমার আল্লাহ এরকম একটা চেয়ারের মধ্যে বসাবে, যেই চেয়ারের মুকুট পরা থাকবে, জলমল জলমল করবে। বড়ের তোর এলাকার মানুষ একজন ডাক দেয়া বলবে, আহারে এই জলমল চেয়ারের মধ্যে কে বসা? বলে আমাদের বড়ের তোরের আব্দুল করিম বসা। বলে তার এত দাম কি কেমনে হয়ে গেল? আমাদের সাথে চলাচল কর দাও, আমাদের সাথে উঠা বসা কর দাও, এত দামি কেমনে হয়ে গেল? আরেকজন বলবে তিনি হাফেজে কোরআনের বাবা, এলাকার সামান্য মানুষ, কিন্তু এত দাম কেমনে হয়ে গেল? বলে হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা। এই জন্য আমার আল্লাহ দাম বাড়ায় দিল। ও এলাকার আব্বাজান, এই জন্য সন্তানের আলেম বানাও, সন্তানটারে হাফেজ বানাও, কাজে লাইগা যাবে রে বাবা। কারণ এই কোরআন সামান্য কোনো কোরআন না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গোলাম এমন একটা কোরআন আমি তোমাদেরকে দান করলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এবার আসেন আব্বাজান, আপনাদেরকে বলে হুজুর আমার, আমরা তো আলেম হইতে পারবো না। আমার নবী ডাক দেয়া বলে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আমার হাবিব ডাক দেয়া বলে, উম্মত পারো যদি আলেম হয়ে যাও। বলে হুজুর আমার মুরব্বী হয়ে গেলাম, কেমনে আলেম হব? বলে আব্বাজান আলেম হওয়ার তোমার সুযোগ নাই, তাইলে আলেমের মুহাব্বতকারী হয়ে যাও, কোরআন রে মুহাব্বতকারী হয়ে যাও, কোরআন শুননেওয়ালা হয়ে যাও, সন্তানটারে আলেম বানায় নাও, মাদ্রাসারে মুহাব্বতকারী হয়ে যাও, কোরআনটারে মুহাব্বতকারী হয়ে যাও। এ দুনিয়ার মুমিন, কোরআন রে মুহাব্বতকারী যদি হয়ে যাও, ময়দানে মাহশারে কোরআন তোমারে আমার আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না বেটি? হুজুর আলেম হওয়ার সুযোগ নাই আমাদের, কি করব আমরা? আলেম হইতে পারো না, তাইলে আলেমের মোহাব্বতকারী হয়ে যাও। আর আলেম মাদ্রাসার একটা অংশ। ও বড়ের তোল এলাকার মানুষ, আপনাদের এই মাদ্রাসা এই যে রং করছেন খুব সুন্দর দেখা যায়, পরিবেশ খুব সুন্দর হয়েছে। এজন্য মাদ্রাসারে মোহাব্বতকারী হয়ে যান, কোরআনকে মোহাব্বতকারী হয়ে যান, কোরআন পড়নেওয়ালারে মোহাব্বতকারী হয়ে যান, কোরআন পড়ানেওয়ালারে মোহাব্বতকারী হয়ে যান। আলেম উলামার মোহাব্বতকারী যদি হয়ে যান, আপনার দাম জান্নাতীদের খাতায় চলে আসবে। সুবহানাল্লাহ, এত দামি হয়ে যাবেন আপনি। কোরআনকে মোহাব্বত করলে কি দাম? একটু অল্প সময় আপনাদেরকে বলি। জমানার একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বড় বুজুর্গ মানুষ ছিলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। এখন যা আলোচনা করব আপনাদেরকে নিয়ে বলবো, বড়ের তোল এলাকার মানুষকে বলবো, পারোয়ার এলাকার আব্বা জানকে বলবো, আম্মা জানকে বলবো, কোরআনওয়ালারে মোহাব্বতকারী হয়ে যাও, মাদ্রাসারে মোহাব্বতকারী হয়ে যাও, মসজিদের ইমামকে মোহাব্বতকারী হয়ে যাও। বলে মোহাব্বত করলে কি লাভ হবে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা মানুষ, বড় বুজুর্গ মানুষ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, এই ইমাম রহমতপুর এলাকায় যাও,
আমার একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার একজন প্রিয় বান্দা বিদায় হয়ে গেল, তারে নিজে গোসল করাইবা, নিজ হাতে কাপন বলাইবা, নিজে তারে কবরে রাখবা। আমার আল্লাহ যখন স্বপ্নে দেখায় দিল, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ফজরের নামাজ পড়া রওনা হয়ে গেল। এলাকায় যাওয়ার পরে ডাক দেওয়া বলে, ও রহমতপুর এলাকার মানুষ, আপনার এলাকার রহমতুল্লাহ নামে কেউ বিদায় হয়েছে নাকি? বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। একজন বলে, না না, আল্লাহওয়ালা কোনো মানুষ বিদায় হয় নাই। আর একটু সামনে গিয়া বলে, কোনো আল্লাহওয়ালা মানুষ বিদায় হয়েছে নাকি? আর একজন বলে, না না, কোনো আল্লাহওয়ালা বিদায় হয় না। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, এলাকা কি রহমতপুর এলাকা? একজন ডাক দিয়া বলে, হ্যাঁ রহমতপুর এলাকা। এলাকা তো ঠিকই আছে, আমার আল্লাহর স্বপ্ন তো মিথ্যা হইতে পারে না। কেউ কি এলাকায় মারা যায় নাই? বলে, মারা গেছে আমাদের এলাকার উত্তর পাড়ার একজন কাঠুরিয়া দুনিয়া থেকে বিদায় হওয়া গেল। বলে, তার নামটা কি বলো? বলে, তার নাম হলো রহমতুল্লাহ। বলে, ঠিক আছে, তার বাড়ি গেল। যাওয়ার পরে তাকায়া দেখে সন্তান বাবার লাশ নিয়ে বৈশা রইল। জানাজা পড়ানোর লোক নাই, গোসল করানোর লোক নাই। ইমাম গাজ্জালীরে দেখা সন্তানেরা ডাক দেয়া বলে, হুজুর আমার, আপনাকেই তো আমরা খুঁজতেছি, একজন আলেম খুঁজি। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবারে কবরে রাখবো, লোক পাই না। বলে, আমি তোমার বাবার জানাজা পড়াবো। গোসল করায় নিল, এবার জানাজার জন্য নিয়ে গেল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই কবরের মধ্যে যখন রাখবে, তাকায়া দেখে কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বুঝতে বাকি নাই, আমার মালিক বলল, আল্লাহওয়ালা, আমার মালিকের কথা মিথ্যা হইতে পারে না। এবার তারে জানাজা পড়াইয়া দাফন কাফন কইরা তার সন্তানের কাছে যায়। সন্তানের গিয়া বলে, সন্তান, তোমার বাবা কি আমল করেছে একটু বলাও। এবার সন্তানেরা বলে, হুজুর আমার বাবা হইল কাঠুরিয়া মানুষ, কোনো আমল করতে আমরা দেখি নাই, তবে আমার মা জানে আমার বাবা কি আমল করেছে। বলে, তোমার মায়ের কাছে নিয়ে যাও। এবার ইমাম গাজ্জালী তার কাছে গিয়া সালাম দিয়া বলে, আপনার স্বামী কি আমল করেছে বলো, জান্নাতি হয়ে গেল। মহিলা ডাক দেয়া বলে, হুজুর আমার স্বামী এমন কোনো আমল করে নাই, তবে আমার ঘরে একটা পুস্তক আছে, বই আছে। এই বইটা আমার স্বামী হাতে নেয়া কাঠ কাইটা বাড়ি আইসা আঙ্গুল দেয়া দেয়া বলে, হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি। ও হুজুর, আমার স্বামী বিকাল বেলা বাড়ি আইসা এই কিতাবটারে হাতে নিয়া আঙ্গুল দিয়া ধরে আর বলে, আমার রবের কিতাব। চোখের পানি পালায়া পালায়া আমার স্বামী শুধু হাও মাও করে কাঁদে আর কাঁদে। আমার স্বামীর চোখের পানি এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠায় পড়ে নাই। এইভাবে আমার স্বামী শুধু কাঁদে আর কাঁদে। ইমাম গাজ্জালী বলে, আমার বুঝতে আর বাকি না, দুনিয়ার সামান্য কোনো বই না, আমার রবের কিতাব, আমার রবের কালামটারে নিয়া বলছি, কালামি রব্বি, আমার রবের কালাম, আমার রবের কিতাব। এই যে কোরআনের এত মায়া করছে, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আমার আল্লাহ তাআলা তারে দুনিয়া থেকে আল্লাহওয়ালা বানায়া দুনিয়া থেকে বিদায় করছে। সুবহানাল্লাহ। এই সুযোগ আমাদের আছে না নাই? বাবা, আপনি এখনো চাইলে কোরআনকে মহব্বত করে জান্নাতি হইতে পারেন। বাবারে, জান্নাতে যাওয়ার রাস্তা খুব সহজ, কিন্তু গুনাহ করার রাস্তা কঠিন। ও বাবা, মোবাইলে গুনাহ করবা, এমবি ঢুকায় লাও, তারপরে মোবাইল দিয়া গুনাহ করো। সিনেমায় যাও, গুনাহ করো, টাকা খরচ করে করে যাও। ও বাবা, আল্লাহওয়ালা হইতে চাও, আল্লাহওয়ালা হইতে গেলে কষ্ট নাই। মসজিদের কোণায় বসে বসে চোখের পানি ফালাও, মুরব্বীদের সামনে আসো, আইসা চোখের পানি ফালাও, দাওয়াতে তাবলীগে গিয়া মেহনত করো, আল্লাহওয়ালা হয়ে যাইবা। আল্লাহওয়ালা হওয়া সহজ। মাদ্রাসায় আসো, মাদ্রাসায় উলামায়ে কেরামদেরকে মহব্বত করো, ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ।